আমরা কেন আমাদের গ্যাস পাবো না? আমরা কেন আমাদের গ্যাস পাবো না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রকম গ্যাস আমাদের পাই না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে অতি কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের গ্যাস আমাদেরকে দেওয়ার পরে তারা অন্য কোথাও দিবে, আমাদের অধিকার। কেন আমরা গ্যাস থেকে বঞ্চিত হব? আমার ঘরের খাবার আমি কেন খেতে পারবো না? কেন খেতে পারবো না? আর বাক্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রতি আমি বলতে চাই, আপনারা কি শুরু করছেন এটা আমরা জানি না, কিন্তু আপনারা যাই করেন আপনারা ভালো করছেন না। কারণ আপনারা আমাদের গ্যাসটা নিয়ে অন্য জায়গায় সাপ্লাই দিচ্ছেন, কিন্তু আমাদের চুলায় গ্যাস নেই, আমাদের রান্না করা হয় না। তো আমরা চাই, আমাদের দাবি আপনারা আপনাদের যে ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে পরিচালনা করবেন। আমাদের যে সংশ্লিষ্ট প্রশাসন আছে, প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ রইল যেন আমাদের গ্যাস সরবরাহ নিশ্চিত হয়। কিছু অসাধু বাচ্চাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কিছু কর্মকর্তা তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের গ্রাহকের গ্যাসের চাপ কমিয়ে তারা মিল ফ্যাক্টরিতে সরবরাহ করছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার কারণে আমাদের মা বোনেরা রান্নার কাজ করতে সমস্যা হচ্ছে। তাদের রান্নার দেরি হওয়ার কারণে সরকারি চাকরিজীবী কর্মকর্তারা অফিস আদালতে সঠিক সময়ে যেতে পারছে না। পাশাপাশি স্কুলের কোমল শিশুরা সকালে নাস্তা না খেয়ে তারা স্কুলে যেতে হচ্ছে। আমাদের এই দুর্ভোগ আমরা মেনে নেব না। এই দাবি একটা যুক্তির দাবি। আজকে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমরা ব্যবহার করতে পারবো না, এটা হতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস নিয়ে যে চাল বাহানা চলছে, আজকের এই কর্মসূচির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। ওদের ভবিষ্যতে যদি এই দাবি মানা না হয়, যে কোনো কর্মসূচি আসুক, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো। আমরা জানি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশের 64টি জেলাতে গ্যাস সাপ্লাই হয়, কিন্তু আমার জেলা, আমার মানুষ, আমার প্রত্যেকটা মানুষ এখানে গ্যাস পাচ্ছে না। এটার জন্য কারণে অবশ্যই এখানে যে এই কোম্পানি রয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, তাদের কাছে আমরা বারংবার গিয়েছি, কোনো ধরনের সমাধান পাইনি। আমরা তাদের কাছে অসংখ্যবার গিয়েছি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছে, কিন্তু এই সমস্যা সমাধানে তারা কোনো কাজ করেনি। এইভাবে আর কতদিন চলবে? আমাদের বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে পারে না গ্যাসের কারণে। আমরা 3-4টা মতো মানে খালি পেটে রান্না বান্না করতে পারে না। 3-4টা মতো গ্যাস আসে না সারাদিন। সকালবেলা গ্যাস যায় 3টার সময় আসে। আগামী মঙ্গলবারে যারা বাক্সাবাদ গ্যাস তাদের যে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আছেন তারা জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছেন, এবং যারা আমাদের স্টেক হোল্ডার আছেন, যারা এই গ্যাসের সুবিধাভোগী আমরা, তাদের নিয়ে যে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আগামী মঙ্গলবারে একটি সভা করবেন। তারা যে ইস্যুগুলো তারা ফেস করছেন এবং আপনাদের যে সমস্যাগুলো আছে ওইখানে উপস্থাপন করতে পারবেন। এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা যে একটা সুষ্ঠু সমাধান আসবে। একটু বেশি বুঝছেন বলে আপনারা দাবি করছেন, তো আমরা সকল দাবি জনগণের দাবির সাথে আমরা কিন্তু আসলে প্রশাসন বিশেষ করে আমরা শুনি স্টেক হোল্ডারদের সাথেও স্যার বলেছেন আমরা কথা বলেছি। তো কথা বলার পরে তারা বলেছে আগামী মঙ্গলবার কুশমঙ্গ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে তারা বসবেন, তাদের যে ইন্টারনাল মিটিং আছে সেটা করবেন, সেখানে আপনাদের প্রতিনিধিও থাকবে স্যার বলেছেন। তো সেই জায়গায় যদি সুন্দর সমাধান না হয় তখন আপনারা পরবর্তী